আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পাপিয়া, হুম, আমি তোমাকে কিছু প্রশ্ন করব রাজকুমার ছবি নিয়ে। বলো। দীর্ঘ 11 বছর তোমার সঙ্গে সংসার করতেছি, অনেক ছবি তোমার সঙ্গে দেখেছি, হলে সিনেমা হলে গিয়ে, মোবাইলে, টিভিতে অনেক ছবি দেখেছি। এমনকি লাস্ট আমরা মানুষ ছবি দেখেছি, তার আগে শাকিব মানে প্রিয়তমাও দেখেছি। এবার কি এমন ব্যতিক্রম পেলে রাজকুমার? আগে ফার্স্টে বলো, তুমি কয়বার দেখেছো? সত্যি কথা বলবে, আমি কম দেখেছো আপনি? 6 বার দেখেছি। আর তুমি তো আজকে আমাকে নিয়ে গেলাম না দেখতে। হ্যাঁ, আমি এটা বলবো। আজকে দেখলে আমার লাকি আ- 7 হয়ে যাবে। আজকে আমি সময় পাই নাই ইন্টারভিউর জন্য, দেখাবো। আচ্ছা, আমি বেশি কথা বাড়াবো না, আমি তোমার থেকে শুনবো। এর আগেও ছবি দেখেছো, কোনো একবার, দুইবার, তিনবার বেলায়, আর বলেছো না। এটার মাঝে কি রাজকুমারের মাঝে তুমি কি এমন পেলে যে তুমি 6 বার দেখেছো? আমার সাথে যতবার গিয়েছো, আমি কাজ করছি, তুমি ছবি দেখাবো ব্যস্ত, এবং তুমি আবারও দেখা ইচ্ছা পোষণ করছি। কেন তো ভালো লাগলো? ছবিটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগাটা কেন, সেটা হচ্ছে, এটা যদি জিজ্ঞেস করো এক কথায় তো উত্তর দিতে পারবো না। আর এক কথায় উত্তর দিতে না পারলেও ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তারপরে একটু বলি যে ছবিটার মধ্যে কি নেই। প্রেম, ভালোবাসা, বিবাহ, বিচ্ছেদ, তারপরে কমেডি, অ্যাকশন। অ্যাকশন সিন কম থাকলেও আছে একটু হলেও, প্লাস ট্র্যাজেডি, স্ট্রাগেল, এভরিথিং সব কিছু মিলায়ে আমার ছবিটা ভীষণ ভীষণ ভীষণই ভালো লেগেছে। যার কারণে আমি এতবার দেখেছি। এবং আল্লাহ যদি আমাকে বাঁচায় রেখে, ইনশাল্লাহ আমি কালকেও দেখবো। আবার আজকে দেখিনি, কালকে ডবল শো দেখবো, দুইটা। আচ্ছা আচ্ছা, এখানে তুমি এক্স্যাক্টলি সাকিব ভাইয়ের অভিনয়ের জন্য দেখতেছো, নাকি তোমার কোনো বিশেষ কোনো না, মুহূর্ত, এটা কোন জিনিসটা তোমার টাচ করছে বেশি, যার কারণে তুমি এত আগ্রহী হলে? এটা শুধু শাকিব ভাইয়ের অভিনয়ের জন্য দেখছি বলাটা ভুল হবে। সে তো গল্পের মূল ক্যারেক্টার, অবশ্যই তার জন্য দেখছি। হ্যাঁ, এটা যেমন ঠিক কথা, ঠিক তেমনই গল্পের অন্যান্য পার্টে যারা আছে, ওনার বাবা মা, ওনার দাদি, পাবনা হচ্ছে জেলা, আমার পাশে, আমার কুষ্টিয়া জেলার পাশের জেলায় হচ্ছে পাবনা, পাকশি স্টেশন, হার্ডিং ব্রিজ, মানে যেখানে আমার মানে অহরহ স্মৃতি, সেই সব জায়গা তুলে ধরা হয়েছে। প্লাস বেশ কিছু সিন, খুব হার্ট টাচিং, ইমোশনাল ইমোশনাল সিন, যেটা হচ্ছে মাকে খোঁজা। এবং শেষ পর্যন্ত, যাই হোক, সব কিছু আমি ফ্লাশ করতে যাচ্ছি না, এত ডিটেলস বললে গল্পটা পাইরেসি হয়ে যাবে, আমি বলতে চাচ্ছি না। তো সব কিছু মিলাই আমার ভালো লেগেছে, যার কারণে আমি এতবার দেখেছি। আমি যদি ভুল না করি বা ই না করি, গল্প সবাই জেনে গেছে, ছবি অনেক, বাংলাদেশের সাকিব ভাইরা দেখতে বাকি আর নেই। আশা করি লাস্টে একটু, আমার বিশ্বাস বা আমার ধারণা, ছবিতে যদিও মা ছেলে, বাবা ছেলে, এটা পারিবারিক ভালোবাসা বোঝানো হয়েছে, কতটা বন্ধ থাকতে পারে। এবং আকুতি, মা, তোমার মা মারা গিয়েছে, আমার বিশ্বাস, আমি ভুল না করে থাকি, হয়তো তুমি সেই ইমোশনটাকে তোমাকে হিমেল আশরাফ ভাই গল্পের মাধ্যমে আঘাত করেছে, মানে দেখতে বাধ্য করেছে আঘাত ইমোশনালি। বলতে ওই আঘাত মুভিতে না, আমি আঘাত ওই বলবো ওই না, আঘাতটা বলি নাই, বা আঘাত বলবো দুর্বল, না, কারণ হচ্ছে যেটা বলে দুর্বলতা। সিনেমাতে মা মারা যায়নি, আর আমার হচ্ছে মা মারা গেছে, এটা ঠিক। তো বিশেষ করে লাস্টের গানটা আমি কখনো গাইবো, গেয়ে শোনাবো, বা নিজে রেকর্ড করে ছাড়বো, যাই হোক। তো লাস্ট, যখন লাস্টের সিনে যখন ফ্ল্যাশব্যাকে দেখায়, কারণ রাজকুমার তো নিজেও জানতো না যে তার মায়েরই সে রাজকুমার। তো ওই জিনিসটা যখন দেখায়, কখনো মনে হয়েছে যে ওটা মানে খুবই ইমোশনাল হার্ট টাচিং একটা জিনিস। ভীষণই ভালো লেগেছে। আচ্ছা, আমার গল্পের অত ভিতরে না যাই, তার মানে তোমার এই ছবির ম্যাক্সিমাম সিন ভালো লেগেছে। ম্যাক্সিমাম। মনে রাখার মতো সিন কোনটা তোমার, যেটা তুমি সবসময় মনে রাখবে, যার কারণে হিমেল আশরাফ, যেটা তোমাকে, তোমার কাছে, তুমি একজন সাকিবিয়ান হিসাবে, বা ছবিটাতে হিমেল আশরাফ, তোমার হিমেল আশরাফ কোন জিনিসটা ভালো করছে ছবিটাতে, যার কারণে তুমি হিমেল আশরাফকে ধন্যবাদ দিতে চাও, বা আদনান সাহেবকে ধন্যবাদ দিতে চাও, যে মেসেজ, যেটা তোমার ভালো লাগেছে? আমি বলবো যে আমার কাছে ওভারঅল ছবিটা অনেক বেশি ভালো লেগেছে। এবং যদি বলি মেমোরেবল কোনো জিনিসটা মনে ধরে রেখেছে, বা যার কারণে তাদের ধন্যবাদ দিতে চাই, তো এরকম একটা কোনো বিষয় বা একটা কোনো সিন নাই। অনেকগুলো দৃশ্য আছে,
যেগুলো হচ্ছে মনে রাখার মতো এবং একটা সিন। তো সব কিছুর জন্যই আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো। আর অনেকে আমি তোমার সাথে ইন্টারভিউ নিতে গেছিলাম, রিভিউ নিতে গেছিলাম, অনেকে অনেক রকম কমেন্টস করেছে, মন্তব্য করেছে যে নায়িকা বাংলাদেশি হলে ভালো হতো বা বাঙালি হলে ভালো হতো। তো আমি আমার দিক থেকে নায়িকার জায়গায় যদি বলি তাহলে নায়িকা ডাজ নট ম্যাটার, কারণ এসব নায়িকার সাথে সে প্রেম ভালোবাসা রোমান্সের ওই জিনিসটা মূল আকর্ষণ ছিল না। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম বা তুমি বলতে চাচ্ছ তো নায়িকা নিয়ে এখানে আমার কোনো হিমেল আশরাফ objection ভাই নেই। এবং প্রোডাকশন হাউসের ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার তারা ছবিটাকে প্রপারলি হ্যাঁ, যথেষ্ট পরিমাণ প্রেজেন্টেশন করতে পারছে গল্প অনুযায়ী। আচ্ছা, তুমি কি এই এই ত্রয়ী জুটিকে আবার দেখতে চাও সামনে? জুটি যদি বলি তাহলে এখানে নায়ক নায়িকা বলি না আমি, মানে মানে ত্রয়ী, পরিচালক পরিচালক আচ্ছা, প্রোডাকশন বুঝতে হাউস এবং পারছি, সাকিব হ্যাঁ। ভাই যে হ্যাঁ, এই জুটির সাথে এর আগে ছবি দেখছি প্রিয়তমা, ভালো লেগেছে। আর প্রিয়তমার থেকে আমার এটা বেশি ভালো লেগেছে, রাজকুমার। তো আমি নেক্সট আমি আশা করবো যে হিমেল আশরাফ ভাইয়ের সাথে শাকিব ভাইয়ের আরো কাজ আসুক, নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, তোমার একটা দাবি ছিল, আমি তোমার দাবিটা আমি বলবো না, তুমি বলবা যে তুমি আমাকে বলেছিলে যে আমাকে আমি যদি বলি, আমি বলি, আমি বলি। হ্যাঁ হ্যাঁ আমি যে সিনেমাটা মানে আজকে যে অনেকবার আমাকে 7 দিন বলেছো। চলছে, তো আমি প্রত্যেক দিনই একটা করে শো দেখেছি। আজকে শোটা মিস হয়ে গেছে কোনোভাবে, কালকে আমি যেভাবে হোক চোটকে মারে বের হলেও নিয়ে যাই, 2টা শো দেখবো, আজকেরটা সব পূরণ করবো ইনশাল্লাহ। তো আমাকে আমি হিমাল আশরাফ ভাই এবং শাকিব ভাই দুজনেরই দৃষ্টি আকর্ষণ করছে, আমাকে পর্যটনে ফ্রি করে দেওয়া হোক অন্তত আমাকে রাজকুমার সিনেমা দেখার জন্য। ততদিন চলবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই চলুক না কেন, আমাকে ফ্রি করে দেওয়া হোক। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার দিকে জানতে চাচ্ছি না, আমি আমি ক্যামেরার পেছন থেকে আমিও বলতেছি, আমি যত জায়গায় গিয়েছি প্রথম দিন আমি ওকে নিয়ে গিয়েছি ঈদের দিন নামাজ পড়ে, চলো দেখে আসি। দেখার পর থেকেই শুরু হয়েছে, মানে আমি যেখানে যাব রাজকুমারের কাজে আমি যাব। আচ্ছা, সে আমাকে বিগত 2 দিন ধরে একটা ওর কাছে আসছে, আমাকে যদি পোস্ট করে দেওয়া হতো সংসার ফেলে আপাতত রাজকুমার যতদিন চলতাম ততদিন সব কটা শো আমি দেখতাম। সিনেমা হলেই থাকতাম। তার এত ভালো লাগছে, এটাই সার্থকতা সাকিব ভাইয়ের অভিনয়ের, এটাই সার্থকতা হিমেল আশরাফ ভাই, এটা সার্থকতা আদনান আশরাফ ভাই আমাদের পাবনার প্রডিউসার। এবং আপনারা আমার 11 বছরের সংসারের বিচ্ছেদ ঘটায় না, 1 মাস যদি ছবি চলে তাহলে 1 মাসে হয়ে থাকতে হবে, প্লিজ পোষকতা দিয়েন না। ধন্যবাদ।